আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফার। তো আজকে আমাদের কাছে যথারীতি একটি ফোন আছে, ভিভো ফোন, ডেড ফোন, শর্ট কন্ডিশন। তো এই ফোনটার মধ্যে পিএমআই 6357 ব্যবহার করা হয়েছে, আর পিএমআই 6357 মধ্যে একটু কমন ইস্যু আছে। তো এটা নিয়ে আজকে ডিটেল আলোচনা হবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। অনেকে এই সমস্যা সম্পর্কে জানেন, তাদের জন্য অবশ্যই না, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন শুরু করি। তো এখানে 4.3 এর মধ্যে আছে, তো আমরা এটার সঙ্গে কানেক্ট করছি। ফোনটাকে আমরা একবার নিয়েছে, পরে পরে যাচ্ছে। আবার দেখি, এবার নিয়েছিল 100+, তারপরে গেছে, প্রথম নিয়েছিল 70। তো যখন নিচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে, ধরে রাখলে করতেছে, নিতে হচ্ছে, কিন্তু এরপরে আর কিছু নেই। তো এই বুটিংকে আমরা শর্ট ক্লিক বুটিং বলি। এটার মধ্যে সেকেন্ডারি কোথাও শর্ট থাকতে পারে, এরকম বুটিং যদি হয় তাহলে আমরা সেকেন্ডারি শর্ট বলি। তো এটা সেকেন্ডারি চেক করতে হয়, এইসব সমস্যার জন্য আমাদেরকে সেকেন্ডারি চেক করে। কিন্তু এই ফোনগুলোর জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কমন ইস্যু আছে, সেটা খুব কমন। এগুলা নির্দিষ্ট একটা জায়গা থেকেই সমস্যা হয়। তো এটার জন্য আমাদেরকে আরেকটা টাইপ চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের চার্জিং দিতে হবে। যেকোনো ফোন দুইটা টেস্ট করে আমাদেরকে সামনে গেলে সুবিধা, কারণ অনেক ফোন আছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই চালু হয় না, বিশেষ করে এই প্রপ দিয়ে। তো জন্য অনেক সময় দেখা যায় ফোন চালু আছে কিন্তু আসলে ডিসি আমাদের এই প্রপ দিয়ে ফোন চালু হচ্ছে না, আইডি ফোন রিকোয়ার করছে। তো তখন আমাদেরকে চার্জে দিয়ে একবার চেক করলে আমাদের জন্য সুবিধা হয়, যে দেখা যায় ফোনটা আসলে অন ছিল, কোনো কারণে শর্ট সার্কিটের কারণে ব্যাটারি সার্কিট ডিসকানেক্ট হয়েছিল, পরে খুলে লাগাইছেন বা চার্জ কম আছে। তো এর জন্য আমরা এখন চার্জে দিয়ে দেখবো। চার্জে দিয়ে জন্য আমরা এই স্ক্রিনে চলে যাব। সেটাকে এখন আমরা চার্জে দিব। চার্জের জন্য আমরা দেখতে পাচ্ছেন 5 ভোল্টে সেট করে রেখেছি। তো এখানে আমরা চার্জে দিচ্ছি, চার্জ নিচ্ছে 0.5, কিছু আসতেছে না। এবং আমরা যদি এটার মধ্যে দেখি আরেকটা জিনিস, হচ্ছে একবার ব্যাটারি দিয়ে করেছে, আরেকবার ব্যাটারি ছাড়া। দেখতে পাচ্ছেন আপনারা ফ্ল্যাকচুয়েশন করছে। তো এবার ব্যাটারি ছাড়া, ব্যাটারি খুলে গেছে, এবার ব্যাটারি ছাড়া। তো ব্যাটারি ছাড়াও নিচ্ছে 0.3, 4, 6 পোর্টের মধ্যে আপনি যদি দেখেন তাহলে 0.67, 0.5 নেবে, 0.4 নিবে। তো এমন যদি হয় কন্ডিশন, দ্যাট মিনস এটা এটা নর্মাল কন্ডিশন না। সাধারণত 4G ফোনগুলোর মধ্যে এই রিকোয়ারমেন্টটা হয় না, ব্যাটারি ছাড়া কোনো প্রকার এম্পিয়ার নেয় না, কখনো কখনো 1 নিয়ে পড়ে যাবে, এটা সাধারণত হবে না। এই ধরনের এম্পিয়ার নেওয়া মানে সামথিং রং। তো তখন এটার কারণে হচ্ছে যে এটার এই ফোনগুলোর মধ্যে হয় কি, সেকেন্ডারিতে শর্ট। তো এটা যদি আমরা দেখি যে ফোনটার মধ্যে, কিংবা ডিসি পাওয়ার সাপ্লাই যখন অন করতে যাচ্ছিলাম তখন 100 রিডিং নিয়ে পড়ে যাচ্ছিল বারবার। এবং আমি যদি চার্জে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি রিডিং নিচ্ছে, কিন্তু চার্জে দিলে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই পিএমটা গরম হচ্ছে। এটা নর্মাল কন্ডিশন হচ্ছে না, এখন হচ্ছে না, কিন্তু যখনই চার্জে দিই তখনই এটা গরম হয়। এখানে এখন গরম হচ্ছে, এখন গরম হচ্ছে। এটা যদি আমরা দেখাই, স্মুথলি দিয়েছি, ব্যাটারি লাগালাম, পাওয়ার প্রেস করি,
কিছু হচ্ছে না, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু যখনই চার্জে দিব দেখেন, চার্জে দিই এই দেখেন গরম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন এবং মনে হচ্ছে আমার আপনার কাছে যে পিএম খারাপ, কিন্তু আসলে এটা একটা কমন ইস্যু আছে। 6357 সিআর ভিতরে একটা কমন ইস্যু আছে, সেটা হচ্ছে একটা লাইন শর্ট হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজের লাইন, এটা ইউএসবির 3.3 ভোল্টেজ আছে, ভোল্টেজটা শর্ট হয়ে যায়। কিন্তু ভোল্টেজটা শর্ট পিএম থেকে হয় না, যার কারণে এটা পিএম চেঞ্জ করে এটা সমাধান হবে না। এটা একটা সিপিইউতে এই লাইনটা শর্ট হয়ে যায়। এটার জন্য 100% সলিউশনের জন্য সিপিইউ চেঞ্জ করতে হয়। কিন্তু এটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা পিএম খুলে লাইনটা যদি ডিসেবল করে দিই, এটা আমাদের পাওয়ারের জন্য কোনো দরকারি লাইন না, বোর্ড সিকোয়েন্সের জন্য এটা দরকার না। লাইনটা যদি ডিসেবল থাকে তারপর আমাদের ফোন চলবে। তো আমরা এটার জন্য এখন এই কাজটা করব। আমরা দেখতে থাকেন যে এটা কোন লাইনটা সমস্যা। যারা অনেকদিন থেকে কাজ করছেন তারা অবশ্য জানে হয়তো এটা। যারা বিগিনার তাদের জন্য মূলত করা এটা। অনেকেই আছেন যারা অনেকদিন থেকে কাজ করেন, এটা একটা কমন ইস্যু হয়, এটা অনেকেই জানেন। আর যারা জানেন না তারা ভিডিওটা দেখতে পারেন, আর যারা জানেন তারা স্কিপ করতে পারে। তো ঠিক আছে, তো আমরা এখন এর করবো, পিএমটা খুলবো এবং কোন পার্টায় সমস্যা সেটা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা চলে যাবো মাইক্রোস্কোপে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পিএমইসি, দেখুন এখানে গরম হয়ে গেছে। তো মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে পিএমই খারাপ। তো আমরা ক্লিনিং করে নিলাম, এখন পিএমটাকে খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো কোন লাইনটা মূলত সমস্যা হয়। এখন আমরা পিএমটাকে খুলতে যাচ্ছি, দেখুন। তো এই হচ্ছে আমাদের সেই লাইন। এটা যদি আপনি সহজে বুঝতে চান তাহলে এর মাঝখানে আপনি দেখবেন যে একটা গ্যাপ আছে বড়। এই গ্যাপের মাঝখানে, এইখানে একটা বড় গ্যাপের মাঝখানে আমাদের এটা, মাঝখানে দুইটা বল থাকে না, এখানে হচ্ছে 3.3। আর এইখানে যদি আমরা দেখি সিপিউর পাশে, এটা 3 নম্বর ক্যাপাসিটার, এইটা দেখবেন এখানে আমরা মেপে দেখাবো মাল্টিমিটার থেকে। এবং যে এইখানে এটা কম্পোনেন্টটা শর্ট দেখাচ্ছে, আমরা কিন্তু পিএম খুলে ফেলছি, তারপরে দেখেন এখানে শর্ট দেখাবে। তো দেখেন এখানে শর্ট দেখাচ্ছে এবং দুই পাশে এটা গ্রাউন্ডে রিডিং আসতেছে। একবারে কাছে থেকে জুম করে দেখাই। ইয়েস, তো দুই পাশে শর্ট দেখাচ্ছে। এবং আমরা পিএমে যদি দেখেন হ্যাঁ আপনাদেরকে লাইনটা, তাহলে দেখেন এখানেও দেখবেন যে এখানেও শর্ট দেখাচ্ছে। এই, তো এই হচ্ছে আমাদের মূলত লাইন, শর্ট দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে সিপিইউ থেকে আমাদের শর্ট। আমরা পিএম চেঞ্জ করলে এটা আমাদের কাজ হবে না। তো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব স্কিমেটিকে, একটু দেখাবো লাইনটা, একটু ডিটেলভাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো লাইনটার সাথে। তো এই জন্য আমরা কোনো একটা ফোনের এটার এই মডেলের বিটম্যাপ খুলতে যাচ্ছি। তো দেখেন এখানে পিএমএ দেখায়, লাইনটার নাম কি দেখায়। তো এই হচ্ছে আমাদের লাইন, ভিইউএসবি হচ্ছে পিএম ইউ দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের 3.3 ভোল্টেজের লাইন। এটাই দেখেন এখান থেকে চলে গেছে সরাসরি সিপিইউতে। এখান থেকে দেখবো আমরা সিপিইউ 3 নম্বর ক্যাপাসিটরে চলে গেছে। 3 নম্বর ক্যাপাসিটর হয়ে নিচের 2 নম্বর লাইনটা, এই লাইনটা শর্ট হয়ে যায়, মূলত এটা সিপিইউ শর্ট। তো এটা ছাড়াও, লাইনটা ছাড়াও আমাদের মোবাইল চলতে পারে, কিন্তু শর্ট থাকার কারণে পাওয়ার আইসি কাজ করতে পারে না। তাই এই লাইনটাকে আমাদেরকে একটু মডিফাই করতে হয়। সেটা হচ্ছে আমরা এটাকে যদি একটু ড্রাই করে দিই, তো এই লাইনটাকে আমরা এখানে একটু ড্রাই করে দিব, ছোট করে দিচ্ছি আমরা এটাকে আয়রন দিয়ে বোর্ডের থেকে। এবং এটা পাওয়ার এসি থেকেও আমরা এই লাইনটাকে ছোট করে দিব, যেন কোনোভাবে এটা একটার সঙ্গে আরেকটা কানেক্ট না হয়। তো
তো আমরা এখন একটু পাওয়ার এসিটাতেও করে দিব। তো একটু ক্লিন করে নিই পাওয়ার এসিটা, তারপরে আপনাদেরকে এই লাইনটা দেখাচ্ছে, এই লাইনটাকে আমরা ড্রাই করে দিব এখান থেকেও। তো এখানে হচ্ছে এই লাইনটা, এই লাইনটাকে এখান থেকে আমরা একটু ছোট করে দিব, ব্লেড দিয়ে কেটে একটু এখান থেকে ছোট করে দিব যেন কোনোভাবে একটার সঙ্গে কানেক্ট না হয়। এরপরে আমরা এটাকে, যে আমাদের কাটা হয়ে গেছে, তো এবার আমরা এটাকে আবার রিইনস্টল করব এই অবস্থাতে, যেহেতু বলগুলা নষ্ট হয়নি। এই অবস্থাতে আমরা ইনস্টল করে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয় কি না। তো চলুন এবার এটাকে ইনস্টল করি। তো এবার আমরা এটাকে ইনস্টল করে ফেলছি। তো এবার আরেকবার আমরা এখানে সিপিইউর পাশে চেক করব যে আমাদের শর্টটার কী অবস্থা। আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন এখানে এখনও শর্ট আছে, কিন্তু এবার আমাদের ফোনটা ইনশাল্লাহ রান হবে শর্ট থাকার পরেও। দেখেন, দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এখনও শর্ট বিদ্যমান। তো আমরা এবার এটাকে, ফোনটাকে আমাদের বাইরের ক্যামেরা নিয়ে যাব এবং অ্যাসেম্বলিং করব। তো এবার আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করছি এবং পাওয়ার প্রেস করব, দেখব আমাদের রিডিং কি কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন রিডিংটা আগে একবার উঠে পড়ে যাচ্ছিল, এবার রিডিং আলহামদুলিল্লাহ পড়ে যাচ্ছে না। এবার পাওয়ারটা আমরা দেখেন পাওয়ার ছেড়ে দিছি, তারপরেও স্টেবল আছে, তার মানে ফোনটা আশা করি রান হয়ে গেছে। তো ডিসপ্লে আসেনি কারণ ডিসপ্লে কানেক্টরটা খোলা, কিন্তু ফোন দেখা যাচ্ছে যে ফোন আশা করি রান হয়ে গেছে আমাদের, রিডিং স্টেবল হয়ে গেছে এবং চালু ফোনের মতো রিডিং দেখাচ্ছে, বোঝা যাচ্ছে চালু হয়ে গেছে। তো এবার আমরা ডিসপ্লে কানেক্টরটা লাগাবো, লাগিয়ে চার্জে দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে ফোনটা আমাদের রান হয়েছে কিনা। তো চলুন এবার একটু আমরা কানেক্ট করে দেখি। তো এবার আমরা চার্জে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখি চার্জিং লোগো আসে কিনা। ডিসপ্লে সব কানেক্ট করে ফেলেছি আমরা। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চার্জিং লোগো চলে আসছে। তো দেখি পার্সেন্টেজ আসে কিনা, ব্যাটারি লোগো আসে কিনা। তো চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এবার আমরা এটাকে পাওয়ার প্রেস করে দেখব, আশা করি ফোনটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি, চলুন। আলহামদুলিল্লাহ ভিভো লেখা চলে আসছে। তো দেখি পুরোটা অন হয় কি না। তো ফোন চালু হতে হতে একটু বলে রাখি, আমাদের জুনের 12 থেকে 15 তারিখের মধ্যে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা যারা হার্ডওয়্যার সফটওয়্যার এমএনসির কোর্স করতে চান, আমাদের কাছে 3-in-1 কোর্সের ব্যবস্থা আছে। তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সিট সংখ্যা সীমিত থাকে, সো দ্রুত আপনার সিট বুকিং করে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি অন হয়ে গেছে পুরোপুরি এবং টাচও কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো এই ধরনের ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।